নমস্কার, আমি কঙ্কনা। আজ বানাবো একদম অন্যরকম ভাবে সোয়াবিন কোপ্তা কারি। প্রথমে বেশ কিছুটা সোয়াবিন নিয়ে এটাকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। সোয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব। সোয়াবিনটাকে আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এবার জলটা নিচড়ে মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নেব। সোয়াবিনটাকে আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করেছি, কারণ কোনোভাবেই পুরোটা খুব ভালো করে পেস্ট হচ্ছিল না, সেই কারণে। তো আপনারা চেষ্টা করবেন জল না দিয়ে এটা পেস্টটা বানানো। একান্তই যদি না হয় অল্প একটু জল দেবেন, তাহলে এরকম খুব সুন্দরভাবে পেস্টটা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে 2 চামচ বেসন দিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু কাজু কিশমিশের কুচি। এতে যখন এটা করবেন খুব সুন্দর লাগবে মুখে লাগলে কাজু কিশমিশটা। এবার আমি এটাকে ভেজে নেব। কড়াইটাতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার এইভাবে আমি তেলের মধ্যে যেভাবে বড়া ভাজে সেইভাবে সয়াবিনটাকে দিয়ে দিয়ে ভেজে নেব। এভাবে আস্তে করে এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এটাকে আমি এইভাবে খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। সয়াবিনের বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর একটু হিং ফোড়ন। দিয়ে দেবো একটু আদা বাটা। দিয়ে দেবো, এর মধ্যে আছে কাজু আর একটা টমেটো বাটা, এটা আমি দিয়ে দেবো। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, অল্প একটু নুন, জিরে, হলুদ আর ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো অল্প একটু টক দই। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম অল্প একটু চিনি। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো 1 গ্লাস জল। আর একটু জল দিলাম। জলের পরিমাণটা দেখে দেবেন। ঝোলটা ফুটে উঠেছে। এই সময় আপনারা নুন, মিষ্টি, ঝালটা একটু চেক করে নেবেন। আমিও চেক করে নিয়েছি, আমার একটু নুনটা কম ছিল, ঝালটাও একটু কম ছিল। দুটোই আমি একটু অল্প অল্প দিলাম, আপনারাও এই সময় চেক করে নেবেন। এবার এই সোয়াবিনের বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে। রেডি হয়ে গিয়েছে আমার সোয়াবিন কোপ্তা কারি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি, আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। এটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে সোয়াবিন কোপ্তা কারি। একদম অন্যরকম ভাবে বানানো এই সোয়াবিন কোপ্তা কারি। নিরামিষ দিনে একবার অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।